সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাসিফিকেশনস অফ নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি নতুন একটি শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতেছি। ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভ তোমাদের জন্য অতীব জরুরি, কেননা কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার করতে গেলে তোমাদের কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কে জানতে হবে, যা আমরা ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভ থেকে জানতে পারবো। ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভ 4 প্রকার, আমি ধাপে ধাপে আলোচনা করতেছি। নাম্বার 1, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক বিশেষণ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি বা বস্তুর গুণ, দোষ বা অবস্থা প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। যেমন গুড, ব্যাড, এটসেট্রা। নাম্বার 2, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক বিশেষণ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। যেমন মাচ, সাম, লিটল, এটসেট্রা। নাম্বার 3, নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউনের সংখ্যা, ক্রমানুসারে স্থান, পর্যায় বা কত গুণ তা প্রকাশ করে তাকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন 5, ফার্স্ট, সিঙ্গেল, এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার, যথা কার্ডিনাল, অর্থাৎ যেসব অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে তাকে আমরা কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন 1, 2, 3, এটসেট্রা। অর্ডিনাল, অর্থাৎ যেসব অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায় তাকে আমরা অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটসেট্রা। মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটি নাউন কতবার রয়েছে তা বোঝায়। যেমন সিঙ্গেল, ডাবল, টু ফোল্ড, এটসেট্রা। নাম্বার 4, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সর্বনাম গঠিত বিশেষণ। অর্থাৎ কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে তাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন হিজ, এভরি, দিস, এটসেট্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আগামী ক্লাসে টেন্স এর গঠন বিস্তারিত নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।